আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেখেন, ক্লাস 6-এ আমরা 2023 সাল থেকে ইএসআইএফ এন্ট্রি করে আসছি রেজিস্ট্রেশনের জন্য। তো 23 সালের যাদের ইএসআইএফ রেজিস্ট্রেশন করার জন্য যাদের ফর্ম পূরণ করা হয়েছে তাদের রেজিস্ট্রেশন কার্ড ওয়েবসাইটে দিয়ে দিছে। আমরা এখন প্রিন্ট করে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে নিতে পারবো এবং যে তথ্যগুলো আমরা এন্ট্রি করেছিলাম সেগুলো যদি কোনো সংশোধন করার প্রয়োজন হয় সে সংশোধন করারও সুযোগ আছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের জন্য সহজ হয়ে যাবে, একেবারে ইজি হয়ে যাবে। তো যথারীতি আমরা একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে লিখব ebmev.gov.bd। দেখেন এই যে এটা জুম করে দেখে নেন। এটা লিখে এন্টার করলে আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমরা ক্লাস 6 সিলেক্ট রাখবো, এই রেজিস্ট্রেশন প্রিন্ট এডিট এখানে থাকবে, আর এখানে 2023 সাল। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমরা ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেব। এন্টার দিলে দেখেন এই ইন্টারফেসটা আসবে। এখানে আমার কোনো সমস্যা নাই বিধায় এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না। যদি সমস্যা থাকে, এডিট করার প্রয়োজন হয়, তাহলে সেইগুলো এই ঘরে লেখা আছে। দেখেন 1 থেকে 36 পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যায় নাই, অর্থাৎ আমার সবগুলোই ওকে আছে। জন্ম নিবন্ধনের সমস্যা যদি থেকে থাকে আপনার কোনো, তাহলে এই ঘরে সেই নাম্বারগুলো দেখাবে। আবার জন্ম তারিখে সমস্যা হলে এই ঘরে সেই নাম্বারগুলো দেখাবে। আবার ছবি নাই এরকম হলে সেটা এই ঘরে দেখা যাবে। অর্থাৎ আপনি এডিট করে নিতে পারবেন সবগুলোই। এই 3 ঘরে বা এই 4 ঘরের ভিতরে যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাওয়ালা নাম্বারগুলো এখানে শো করবে। তখন সেই নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে, এই ঘরে এন্ট্রি করতে হবে। সাপোজ আমি এটা করে দেখাই 0007, এই নাম্বারটা ধরে নাও আমার সমস্যা আছে। তো এখানে এই নাম্বারটা লেখার পরে এখানে চেক বক্স ক্লিক করতে হবে, তারপরে প্রিন্ট এডিটে ক্লিক করতে হবে। দেখেন এটা ক্লিক করলে এই তার বায়োডাটা সহ যা এন্ট্রি করেছিলাম সব এখানে চলে আসছে। তো আসার পরে এখানে আপনারা এখন এডিট করে নিতে পারেন। এই পাশে কিছু লেখা যাবে না, কারণ এটারও যে রূপ আছে সেই রূপ হলো এই। আর যেটা পরিবর্তন করবেন সেটা এই পাশে লিখে আপনি নামের পরিবর্তন করতে হবে, তারপরে জন্ম তারিখে, তারপরে আপনার বার্থ আইডি নাম্বারে পরিবর্তন করতে পারেন। সবগুলো পরিবর্তন করতে পারবেন, ছবিও পরিবর্তন করতে পারবেন ব্রাউজে ক্লিক করে। তো আমার তো ক্লিক করার প্রয়োজন নাই, আপনাদের যাদের প্রয়োজন আছে তারা এইভাবেই কারেকশন করে এই সাইডটা, এই ডান সাইডটা কারেকশন করে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন, তাহলে ওকে হয়ে যাবে, তাহলে ওটা সংশোধন হয়ে যাবে। তারপরে ব্যাক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে আবার দেখবেন যে এখানে অন্য কোনো আছে কিনা, তাহলে সেই নাম্বারটা এখানে কি আবার লিখবেন, লিখে চেক বক্স দিয়ে আবার প্রিন্ট এডিটে ক্লিক করে আবার রিকারেকশন করে নেবেন। তারপরে এইখান থেকে যে সমস্যাগুলো নাম্বার, যেগুলোতে সমস্যা হবে সেইগুলোর নাম্বার এখানে দেখা যাবে। সেই নাম্বারটা এখানে এন্ট্রি করে তারপরে এই চেক বক্সে ক্লিক করে প্রিন্ট এডিটে ক্লিক করলেই আপনার সেইটা চলে আসবে। আসলে আপনারা যা হবে সেটা কারেকশন করে নেবেন। আর হচ্ছে কি, এটা প্রিন্ট করে এই যে পুরো যে রেজিস্ট্রেশন কার্ড, এইটা কার্ডগুলো প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য কি করতে হবে, এই ঘরে যে নাম্বারগুলো আছে, অর্থাৎ আমি 36 জনে করেছি তাই এখানে লেখা আছে 1 থেকে 36, 0001 থেকে 00036, এই 36 এই পর্যন্ত এখানে আমার প্রিন্ট করব। এই প্রিন্ট করার জন্য আমরা কি করব, এই 1 থেকে 36 লিখব। আপনার যদি 1 থেকে 130 হয় তাহলে 1 দিকে দিয়ে এরকম লিখে আপনার যত সংখ্যা তত লিখবেন। আমার 1 থেকে 36, তাই আমি 1 থেকে 36 লিখলাম। তো লিখার পরে কি করতে হবে, এই প্রিন্ট এডিট এই বাটনে ক্লিক করতে হবে। এবারে এই চেক বক্সে উঠে দিতে হবে। কিন্তু এই প্রিন্ট করার জন্য যদি শুরু করেন তাহলে এই চেক বক্সে ক্লিক করবেন না, কারণ চেক বক্সে ক্লিক করতে হবে এডিট করার জন্য।
তা এডিট না করে যখন আপনি প্রিন্ট করার জন্য শুরু করবেন তখন আর এখানে ফাঁকা থাকবে, আর এডিট করার জন্য হলে এখানে ক্লিক করতে হবে। আর তাই এখানে ফাঁকা রেখে আমরা কি করব, এই প্রিন্ট এডিট এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এটা আসলো, এই ইন্টারফেস আসলে এখানে আমরা এখন সবগুলো যেহেতু প্রিন্ট করতে হবে তাহলে অল লিখে দেবেন, আর কন্ট্রোল পি প্রেস করলে প্রিন্ট অপশন চলে আসলো। এবার এখানে যদি অল লেখা থাকে তাহলে সবগুলো আপনার প্রিন্ট হয়ে যাবে। তারপরে এটা পোর্ট্রেট হবে, 95% দিয়ে দেবেন এখানে। আমি যেটা করেছি সেটা আপনাদেরকে সাজেস্ট করছি। এবার প্রিন্ট অপশনে ক্লিক করেন, প্রিন্ট অপশনে ক্লিক করলে দেখেন এটা প্রিন্ট শুরু হয়ে যাবে। একটু লোডিং এর সময় নিচ্ছে, হ্যাঁ চলে গেছে, প্রিন্ট চালু হয়ে গেছে। আমারটা প্রিন্ট হয়ে গেছে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।